প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটা আমরা ক্লাস 11 এর জন্য নিয়ে এসেছি। যারা ক্লাস 11 এর সেমিস্টার 1 অর্থাৎ সেমিস্টার 2 অর্থাৎ যারা সেমিস্টার 1 দিয়ে দিয়েছো সেমিস্টার 2 এ উঠবে তাদের জন্য স্পেশাল, এবং পরবর্তীতে যারা সেমিস্টার 1 এ ভর্তি হবে তাদের জন্য গুরুত্বপূর্ণ খুবই। এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্রি কোর্স, মানে আমরা ফ্রি কোর্স লঞ্চ করতে চলেছি, সেই সম্পর্কে তোমাদেরকে বলছি। আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এবং সেমিস্টার 0 এর জন্য একটা ফ্রি কোর্স লঞ্চ করতে চলেছি। ঠিক আছে, এই কোর্সে তোমরা একদম সবকিছু ফ্রিতে পেয়ে যাবে। তো এই কোর্সের দেখো ফিচার্স হচ্ছে লাইভ ক্লাস, তোমরা ফ্রিতে লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস, তোমরা যে ক্লাসগুলো করলে সেগুলো রিভিশনের জন্য ফ্রিতে রেকর্ডেড ক্লাসটাও পেয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে তোমরা কি পাবে, পিডিএফ নোট পাবে, যেটা আমরা ক্লাস ওয়ার্ক করলাম সেই ক্লাস ওয়ার্কের সমস্ত পিডিএফ নোট তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও হ্যান্ড রাইটিং নোটও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর মক টেস্ট, মানে চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থের মক টেস্ট কিন্তু তোমরা এখানে পাবে। ঠিক আছে, এগুলো সব কিছু বিনামূল্যে। তো এই কোর্সে, ফ্রি কোর্সে তোমরা যদি পড়তে চাও তাহলে তোমরা, আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে, মেহনা ম্যাথামেটিক্স, সেই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করবে। দেখো, আমি অ্যাপ্লিকেশনের ফিচার্স সম্পর্কে তোমাদেরকে বলি যে তোমরা প্রথমে গুগলে গিয়ে সার্চ করবে প্লে স্টোরে মেহনা ম্যাথামেটিক্স, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নেবে। ঠিক আছে, ইনস্টল করার পর তোমরা যখন আমার হোম এতে আসবে তখন এখানে দুটো অপশন দেখতে হবে। একটা হচ্ছে লগ ইন, এটা বাই ডিফল্ট তোমাদেরকে শো হবে। তো তোমরা যেহেতু নিউ ইউজার হবে তাহলে এখানে নিউ ইউজারে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে তোমরা তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট, সিটি এবং পাসওয়ার্ড, এই তিনটে একদম সঠিকভাবে ফিল করবে। ফিল করার পর রেজিস্টার বাটনে ক্লিক করবে, তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। বোঝা গেল? এরপর তোমরা আবার লগ ইন বাটনে আসবে, লগ ইনে আসবে, এবং তোমরা এখানে যে মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটা দিয়েছো সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দুটো দিয়ে কিন্তু তোমরা লগ ইন করে নেবে। ঠিক আছে, লগ ইন করার পর তোমাদের কাছে একটা পপ আপ উইন্ডো হবে, যেখানে তোমাদেরকে স্ট্রিম সিলেক্ট করার জন্য বলছে, অর্থাৎ তোমরা কোন ক্লাসে পড়ছো সেটা সিলেক্ট করার জন্য বলবে। যদি সেই পপ আপটা তোমরা না দেখতে পাও তাহলে দেখবে এইরকম কোণে একটা থাকবে, যেখানে এই পপ আপের অপশনটা তোমরা পেয়ে যাবে। এখানে ড্রপার অপশন আছে, এখানে ক্লিক করলেই তোমাদের কাছে কোন ক্লাস সেই অপশনটা দেখাবে, এবং সেই মতো তোমরা কিন্তু এখানে চুজ করে নেবে। ঠিক আছে, যেহেতু আমি ক্লাস 11 এর জন্য কোর্স লঞ্চ করছি, তোমরা ক্লাস 11 এ পড়ো, তাই ক্লাস 11 চুজ করবে। 11 চুজ করার পর তোমরা দেখতেই পাচ্ছ যে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে তোমরা অল কোর্সেস, লাইভ ক্লাসেস, ইবুক বা নোটস, মাই কোর্স, ফ্রি ভিডিও, অল টেস্ট, ফ্রি নোটস, ফ্রি টেস্ট এবং সোশ্যাল লিঙ্ক এই সম্পর্কে, এবং নিচে যে লেটেস্ট কোর্সগুলো আছে সেইগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো, নিচের কোর্সে তোমরা দেখতে পাবে, অথবা তোমরা যদি অল কোর্সে আসো তাহলে এখানে যতগুলো কোর্স আছে সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে। তার মধ্যে দেখো, এটা সেমিস্টার ক্লাস 11 এর জন্য ফ্রি কোর্স সেমিস্টার 1 and 2। ঠিক আছে, এখানে তোমরা জাস্ট বাই নাও ক্লিক করবে। দেখো, এখানে প্রাইস 0 করা আছে, তোমরা বাই নাও ক্লিক করবে। যখনই বাই নাও ক্লিক করবে এখানে এনরোল নামের অপশন দেবে, তোমরা এনরোল করে নেবে, এবং এনরোল করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা এই কোর্সে এনরোল হয়ে গেলে। এবং এই কোর্সটা তোমরা কখন কোথায় দেখবে, আবার তোমরা মাই কোর্সে আসবে, মাই কোর্সে কিন্তু এই কোর্স দেখতে পাবে, এবং এখান থেকে তোমরা ক্লাস, পিডিএফ, মক টেস্ট সব এই কোর্সের মধ্যে কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যদি ভাবো সেমিস্টার 2 এর জন্য, এখন আমরা প্রথমত সেমিস্টার 2 থেকে শুরু করছি, তো তোমরা যদি ভাবো সেমিস্টার 2 এর জন্য আমাদের সঙ্গে পড়বে, তাহলে অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করবে এবং লগ ইন করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে যতটা পসিবল একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এই জন্য তোমরা যদি আগ্রহী হও তাহলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু দেওয়া,
তো সেই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করে, ঠিক আছে। এছাড়া তো জানোই যে ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও দেখছো সেটা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল, এবং সেটাই তোমরা সাবস্ক্রাইবও করে নিতে পারো, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে বিষয় এখানকার। কারণ মোটামুটি ভাবে আমি তোমাদেরকে এই বিষয়টা বলে দিলাম যে আমরা কি করতে চাচ্ছি, কি আমাদের ঠিক আছে। তো তোমরা যদি পড়তে চাও, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার যারা পড়বে তারা অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তোমাদেরকে অ্যাপ সম্পর্কে আমি ডিটেলসে বলে দিলাম, কিভাবে ডাউনলোড করবে, কি করবে, কোথায় কোর্স পাবে। আশা করি এ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে চলো আমরা মোটামুটি সিলেবাসের দিকে যাই এবং আমরা একটা চ্যাপ্টার শুরু করব, সেই চ্যাপ্টার সম্পর্কে একটু আইডিয়া দিই। বোঝা গেল? দেখো, প্রথমেই যেটা দেখলাম যে তোমরা সকলেই জানো যে এই বছর থেকে আমাদের ক্লাস 11 এবং যে ক্লাস 12, সেই 12 এর যে সিলেবাস, সেই সিলেবাস দুটো চেঞ্জ হয়েছে। আগে কি হতো যে 11 একটাই পরীক্ষা হতো আর 12 একটা পরীক্ষা হতো। 11 পরীক্ষায় আমরা জাস্ট কোয়ালিফাই করতে হতো, ওর রেজাল্ট কোনো ভ্যালু ছিল না। তোমরা সকলেই জানো যে আমরা 11 কিভাবে পড়তাম। কিন্তু 12 হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক, এবং সেখানে যেটা আমি পরীক্ষা দেবো সেই রেজাল্টের মার্কসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 11 থেকে অনেকের 12 প্রতি বেশি আগ্রহ ছিল। তো 11 খুব অল্প সময়ের মধ্যে সব সিলেবাস শেষ করে আবার 12 পড়া, এই সমস্ত করা। এখানে তোমরা দেখেছো যে 70 মার্কের পরীক্ষা হতো, 30 মার্ক প্র্যাকটিক্যাল থাকতো, এরকম যে বিষয়গুলো ছিল। কিন্তু এখন এই নিয়ম পরিবর্তন হয়েছে। নিয়ম পরিবর্তন হয়েছে ক্লাস 11 মধ্যে এখন দুটো এক্সাম হবে। কি? একটা হচ্ছে সেমিস্টার 1 আর একটা হচ্ছে সেমিস্টার 2। ঠিক তেমনই ক্লাস 12 কিন্তু দুটো এক্সাম হবে, এটা হচ্ছে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। বুঝা গেল? অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টার এবং আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে মনে করে পড়তে হবে, ঠিক আছে। যেহেতু আমি এই ক্লাসে মানে অ্যাকচুয়ালি সেমিস্টার ক্লাস 11 সেমিস্টার 2 নিয়ে আলোচনা করছি, তো আমি এখানে বেসিক্যালি এই দুটো জিনিস নিয়ে আলোচনা করব, সেমিস্টার 2, ঠিক আছে। তো দেখো, আমি অ্যাকচুয়ালি সেমিস্টার 2 এর সিলেবাসের দিকে যাওয়ার চেষ্টা করি। তো সেমিস্টার 2 এর যে সিলেবাস ক্লাস 11 সেখানে 3টে ইউনিট আছে। একটা হচ্ছে ইউনিট 1, একটা হচ্ছে ইউনিট 2 এবং ইউনিট 3, ঠিক আছে। দেখো, ইউনিট 1 অ্যালজেব্রা, সেই অ্যালজেব্রা থেকে 15 মার্কের কোশ্চেন আসবে। কোঅর্ডিনেট ইউনিট 2 হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, এখান থেকে আসবে 15 মার্ক। আর স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি, এটা হচ্ছে ইউনিট 3, এখান থেকে আসবে 10 মার্ক। তাহলে আমাদের টোটাল কত হলো? 15 15 10, তার মানে 15 15 10 আর 30 আর 10 হচ্ছে 40 মার্ক, ঠিক আছে। তাহলে এই 3টে ইউনিট থেকে কিন্তু 40 মার্কের এক্সাম হবে, ঠিক আছে। আজকের এই ভিডিওতে আমরা সচরাচর ইউনিট 2 এর থেকে শুরু করব। ইউনিট 2 এর যে ক্লাস আছে কোঅর্ডিনেট জিওমেট্রি, আমরা কিন্তু সেখান থেকে করব। দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে তোমরা দেখতে পাচ্ছ 15 মার্কের কোশ্চেন হবে, ঠিক আছে। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে 15 মার্কের কোশ্চেন হবে, যে স্থানাঙ্ক জ্যামিতি থেকে। তো যদি এই স্থানাঙ্ক জ্যামিতিটা আমরা দেখি, স্থানাঙ্ক জ্যামিতি, তাহলে সেখানে দেখতে পাবো 1 নম্বর যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। এর কিছু অংশ তোমরা ক্লাস 9 করেছো। 2 নম্বর হচ্ছে সরল রেখা, 3 নম্বর হচ্ছে বৃত্ত, 4 নম্বর হচ্ছে শঙ্কুচ্ছেদ, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে অধিবৃত্ত, 6 নম্বর হচ্ছে উপবৃত্ত এবং 7 নম্বর হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই 7টা চ্যাপ্টার থেকে মোটামুটি ভাবে আমাদের 15 মার্কের কোশ্চেন আছে, ঠিক আছে। তো আমাদের চাহিদা থাকবে যে এই 7টা চ্যাপ্টার আমরা এমন ভাবে করব যেখান থেকে আমরা 15-র মধ্যে 15 তুলতে পারি, ঠিক আছে। তার মধ্যে সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের কাছে অত গুরুত্বপূর্ণ না, যেগুলো গুরুত্বপূর্ণ বা যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সেগুলো আমরা বেশি ভালোভাবে করব।
আর কিছু চ্যাপ্টার গুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ না হলেও গুরুত্বপূর্ণ, কেন? কারণ সেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন না আসলেও অনেক বেসিক কনসেপ্ট আছে যেগুলো আমরা যেখান থেকে মেনলি কোশ্চেন হবে সেইগুলোতে কাজে লাগাতে পারবো। সুতরাং সমস্ত চ্যাপ্টার গুলোই আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে ইউনিট 2, সেই ইউনিট 2 কোঅর্ডিনেট জিওমেট্রিক অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির থেকে শুরু করছি। তাহলে এই স্থানাঙ্ক জ্যামিতির যেটা প্রথম চ্যাপ্টার দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, সেখান থেকে কিন্তু আমরা শুরু করব, ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝলে, বোঝা গেল? তাহলে চলো আমরা এই ক্লাসটা শুরু করি এবং এখান থেকে আমরা আস্তে আস্তে সমস্ত চ্যাপ্টার গুলো শেষ করব, ইউনিট 1 ইউনিট 3 সবকিছু শেষ করব এবং আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেম হয়ে গেল, আমরা ক্লাস 12-এর ফার্স্ট সেম সেকেন্ড সেমের প্রতি আবার ফোকাস করব, ঠিক আছে? তাহলে চলো দেখো, ইউনিট 2 এর যে প্রথম চ্যাপ্টারটা ছিল সেটার নাম ছিল দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, রেক্ট্যাঙ্গুলার কার্তেশিয়ান কোঅর্ডিনেট, ঠিক আছে? এই চ্যাপ্টারে তোমরা বেশিরভাগটাই ক্লাস 9-এ করেছো, ঠিক আছে? 9-এ স্থানাঙ্ক জ্যামিতিতে করেছো, তো সেখানে অনেক কিছু জেনেছো, আমরা আবার কিছু জানবো, জানার পর আস্তে আস্তে অঙ্কের দিকে যাবো। তো দেখো এই চ্যাপ্টারের মূল বিষয় যেটা হচ্ছে যে ধরো তোমার কাছে একটা বিন্দু আছে, ঠিক আছে? সেই বিন্দুটা ধরো তোমার কাছে একটা বিন্দু আছে, এই বিন্দুটা কোথায় আছে, এর লোকেশনটা তোমাদেরকে বের করতে বলবো, ঠিক আছে? বা এই বিন্দুর কাছে যাওয়ার সময় তুমি কি করবে, এই লোকেশনটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এই বিন্দুর কোথায় আছে সেই লোকেশন বা জায়গাটা বের করার জন্য আমাদেরকে দুটো এরকম দ্বন্দ্ব নিতে হবে যারা একে অপরকে একটা বিন্দুতে লম্বচ্ছেদ করেছে, ঠিক আছে? তাহলে এই যে পড়ে আছে এইটার নাম দেবো আমরা এক্স, আর উলম্বভাবে যেটা আছে এটার নাম হচ্ছে ওয়াই। এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর ওটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? দেখো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এটাকে এই অ্যাক্সিসকে বাংলায় যেটা বলা হয় বা এক্স কোঅর্ডিনেট, এটাকে একটা নামও আছে যেটা হচ্ছে ভুজ, আর ওয়াই এর নাম হচ্ছে কোটি কোঅর্ডিনেট, ঠিক আছে? এখন দেখো আমি যদি এই বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানা, দেখো আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে এই দ্বন্দ্ব দুটো যেখানে ছেদ করছে এই জায়গাটা, এটার নাম হচ্ছে মূল বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে ও, ঠিক আছে? ও মানে 0,0, এই জায়গাটায় 0,0 ধরে আমি যদি এই বরাবর এ একক যাই আর এই বরাবর যদি আমি বি একক যাই, এই বরাবর যদি আমি বি একক যাই, গিয়ে যাওয়ার পর যদি এই স্থানাঙ্কে পৌঁছতে পারি, তাহলে আমাদের এই যে বিন্দুটা হলো এর স্থানাঙ্ক হবে এ কমা বি, ঠিক আছে? যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক এ কমা বি হয় তাহলে সেটা কি এক্স অ্যাক্সিস বরাবর এ, এক্স অ্যাক্সিস বরাবর এ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি বি যেতে হবে, তবে এই বিন্দুটাকে বলা হবে এ কমা বি, ঠিক আছে? তাহলে ধরো কোনো বিন্দুর স্থানাঙ্ক 2,3 দেওয়া আছে, তাহলে আমি কি করব যে এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর যাব আর ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ঘর যাব, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের একটা বিন্দুর স্থানাঙ্ক যাচাই করা যায়, ক্লিয়ার? দেখো এই যে দ্বন্দ্ব দুটো, ধরো এই দ্বন্দ্ব দুটো পরস্পরকে
ছেদ করেছে লম্বভাবে, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাকে এক্স ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু ও, আর এটা ওয়াই হলে এটা হচ্ছে ওয়াই ড্যাশ। বোঝা গেল? দেখো এটা হচ্ছে পজিটিভ দিক, এক্স এর পজিটিভ, আর এটা হচ্ছে ওয়াই এর পজিটিভ। এই বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ মানে ধনাত্মক, এই বরাবর যেটা হচ্ছে সেটা হচ্ছে ঋণাত্মক। হ্যাঁ, আর এটা হচ্ছে ঋণাত্মক। বোঝা গেল? দেখো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা চারটে ঘর পাচ্ছি, ঠিক আছে? এই চারটে ঘর কি, যে আমি যদি কোনো একটা বিন্দু নিই তাহলে ওই বিন্দুটা এই চারটে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে কিন্তু থাকবে, ঠিক আছে? তো এই যে ঘরটা এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় প্রথম পদ, প্রথম পদ অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট। আর এটা হচ্ছে কি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে তৃতীয় পদ, আর এটা হচ্ছে কি চতুর্থ পদ। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। দেখো এখন আমি একটা বিন্দু নিলাম, ঠিক আছে? সেই বিন্দুটা এই তিনটি পাদের মধ্যে যে কোনো একটা পাদে বা কোঅর্ডিনেটে থাকবে। এখন কোন পাদে থাকবে সেটা আমরা কি করে বুঝবো? তাহলে দেখো প্রথম পাদে যে বিন্দুটা থাকবে সেটা হবে কি প্লাস প্লাস, ঠিক আছে? সেকেন্ড পাদে যে বিন্দুটা থাকবে সেটা হবে কি মাইনাস প্লাস, এবং তৃতীয় পদে যেটা থাকবে সেটা কি হবে মাইনাস মাইনাস, আর চতুর্থ পদে যেটা থাকবে সেটা হবে কি বলতো প্লাস মাইনাস, ঠিক আছে? দেখো আমি একটা বিন্দু নিলাম, তোমাদেরকে বলি একটা বিন্দু নিলাম 3,5। দেখো এর 3টা কি পজিটিভ, 5টা কি পজিটিভ মানে প্লাস প্লাস, তাহলে এটা কোন পদে আছে? আমি এখানে দেখে পাচ্ছি যে প্রথম পদে প্লাস প্লাস, তাহলে এটা প্রথম পদে আছে। আবার ধরো একটা বিন্দু নিলাম 3,5, তাহলে দেখো এর প্রথমটা কি মাইনাস, দ্বিতীয়টা কি প্লাস, তাহলে এটা কোন পদে আছে? দ্বিতীয় পদে আছে। বোঝা গেল? একটা বিন্দু নিলাম -3,-5, দেখো এর দুটোই নেগেটিভ, মাইনাস কমা মাইনাস, তাই না? তাহলে এটা তৃতীয় পদে আছে। এইভাবে কিন্তু নির্ণয় করা যায় যে একটা বিন্দু, সেই বিন্দুটা কোন পদে আছে সেটা বোঝার জন্য তাদের যে চিহ্ন অর্থাৎ সাইন পজিটিভ না নেগেটিভ সেই দুটো বিচার করে কিন্তু আমরা কোন পদে আছে বলে দিতে পারবো। বোঝা গেল? ক্লিয়ার? দেখো আরেকটা জিনিস পড়বো এবার আমরা, যেটা তোমরা 9-এ পড়েছো, যে আমরা দুটো বিন্দুর মধ্যে স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যে দূরত্ব কি সেটা বের করবো, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। দেখো আমরা জানলাম যে ধরো একটা বিন্দু তোমাকে দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে এ x1, y1, এর স্থানাঙ্ক সম্পর্কে আমরা জানলাম। আর আরেকটা বিন্দু বি দেওয়া আছে x2, y2। বোঝা গেল? এবার তোমাদেরকে যদি বলা হয় যে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো, তাহলে সেটা কিভাবে নির্ণয় করবে সেটাই জানবো। দেখো যদি দুটো বিন্দু থাকে এ এবং বি, যাদের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, একটা স্থানাঙ্ক x1, y1 আর একটা স্থানাঙ্ক x2, y2 যদি দেওয়া থাকে, তাহলে তাদের মধ্যে দূরত্ব এ বি বা এদের মধ্যে দূরত্ব কি করে বের করব? √(x2 - x1) তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। ঠিক আছে? যে আমরা প্রথমে কি করব, যে x এর যে টার্মগুলো আছে x2 সেখান থেকে x1 বিয়োগ করব এবং তার স্কয়ার করব, আর y2 থেকে y1 বিয়োগ করে তার স্কয়ার করে দুটো যোগ করব, তাদের √টাই হচ্ছে আমাদের কি বিন্দু দুটির মধ্যে দূরত্ব। ক্লিয়ার? বোঝা গেল? দেখো
তোমাদের এখানে একটা অঙ্ক বলেছে যে একটা বিন্দু বলেছে 1 - 2 আর আরেকটা বিন্দু বলেছে 1, 4। বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে দেখো এখানে বিন্দু যেটা দিয়েছে যে এইটা তোমাদের x1 y1 আর এটা তোমাদের x2 y2। তাহলে এ এবং বি যদি দুটো বিন্দু হয় তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা আমি কি বলেছিলাম? যে x2 - x1। তাহলে x2 কত এখানে 1, তাহলে 1 - 1 তার স্কোয়ার প্লাস y2 কত 4 মাইনাস দেখো -2, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, আমি একবারে লিখে দিচ্ছি +2 তার স্কোয়ার। তাহলে এটা কত বলতো 0 প্লাস এটা কত 6 তার স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি বেরোচ্ছে 6 তার স্কোয়ার, তার মানে স্কোয়ারের রুট হলে সেটা 6 হয়ে যাবে। তাহলে এটার দূরত্ব হচ্ছে কত 6 একক। এটা তোমরা ক্লাস 9-এ করেছিলে, ঠিক আছে? আশা করি তোমাদের মনে আছে, বা যাদের ছিল না একটু দেখে বুঝতে পেরেছো যে এটা তোমরা করেছিলে, ঠিক আছে? তাহলে দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে আমি কিভাবে দূরত্ব নির্ণয় করব সেটা কিন্তু তোমরা জানো। দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে 2, -1 and 5, 5 বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত? সেম প্রসেসে করে নেবে। যদি এ এবং বি হয় বিন্দু দুটো তাহলে তাদের মধ্যে দূরত্ব কি √5 - 2 তার স্কোয়ার প্লাস 5 - 1 তার স্কোয়ার। তাহলে কত হবে 3 তার স্কোয়ার প্লাস 4 তার স্কোয়ার। 3 এর স্কোয়ার কত 9, 4 এর স্কোয়ার হচ্ছে 16, তাহলে 16 আর 9 25। তাহলে 25 এর রুট কত +-5, কিন্তু আমরা এখানে +5 নেব কারণ দূরত্ব বলেছে মাইনাসে হয় 5 এ। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমরা কি দেখলাম যে একটা বিন্দু কোন মানে স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানলাম। তারপরে দেখলাম সেই বিন্দুটা কোন পদে অবস্থিত হতে পারে সেটা বুঝতে পারলাম, এবং দুটো এরকম বিন্দু থাকলে তাদের মধ্যে দূরত্ব নির্ণয়, ঠিক আছে? এবার যেটা আমরা করব সেটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ধরো তোমাদেরকে একটা বিন্দু দিয়েছে এ x1, y1 আর একটা বিন্দু দিয়েছে বি x2, y2। ঠিক আছে? তোমাদেরকে বের করতে বলেছে এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব কি, মানে মধ্যবিন্দু দূরত্ব বের করতে বলে পারবা। এবার বলা হলো যে এই বিন্দু দুটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি, মানে এই বিন্দু দুটো দ্বারা যে সংযুক্ত সরলরেখা তৈরি হলো সেই সরলরেখার মধ্যবিন্দু যেটা হবে তার স্থানাঙ্ক কি। তাহলে আমি ধরলাম মধ্যবিন্দু পি, তাহলে দেখো পি এর স্থানাঙ্ক কি হবে, অতএব পি এর স্থানাঙ্ক, বা ডাইরেক্ট আমরা পি না লিখে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলে লিখতে পারি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে বলতো? মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 + x2/2, y1 + y2/2। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। দেখো এখানে একটা অঙ্ক দেখো কি বলেছে, যে একটা বিন্দু বলেছে a 3, 2 আর একটা বিন্দু বলেছে b 5, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? অতএব মধ্য স্থানাঙ্ক কত 3 + 5/2, 2 + 4/2 হলো। প্রথম x1 + x2 তার যোগ করে দিলাম 2 দিয়ে ভাগ, আর y1 + y2 তার যোগ দিয়ে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে 5 আর 3 8/2, 4 আর 2 6/2, কেটে যাচ্ছে কত 4 দুগুণে 8 মানে 4, আর 6 দুগুণে 3 দুগুণে 6, তাহলে 3। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,3। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
বোঝা গেল? দেখো আমরা তো দেখলাম যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করব, তাই না? ধরো দুটো বিন্দু নিয়েছিলাম, যে এ x1 y1, আর একটা বিন্দু নিলাম বি x2 y2। আরেকবার দেখলাম আমি মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে নির্ণয় করব। এবার দেখছি ধরো এই বিন্দুটা আর মধ্যে নেই, সেটা এক সাইডে হেলে আছে, একটা অনুপাতে বিভক্ত করছি, ঠিক আছে? তো এই বিভক্ত দুই রকমের হয়, একটা হচ্ছে অন্তস্থ আর একটা হচ্ছে বহির্বিভক্ত আর অন্তর্বিভক্ত। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশকে একটা অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? ধরো এই সরলরেখাটা নিলাম, এ এবং বি বিন্দু দ্বারা সংযুক্ত যে সরলরেখা নিলাম, সেটাকে এই পি বিন্দুটা একটা অনুপাতে বিভক্ত করছি, m:n অনুপাতে বিভক্ত করছে। বোঝা গেল কি বললাম? m:n অনুপাতে বিভক্ত করছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এটা বের করার জন্য প্রথমে আমরা কি করব, পি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? পি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে বলতো? যে m আর x2, m ইন্টু x2 প্লাস n ইন্টু x1, তাহলে n ইন্টু x1 বাই কি হবে বলতো? m প্লাস n, যে অনুপাত দুটো আছে তাদের যোগফল, কমা y টার্মটা হবে দেখো my2 প্লাস ny1 বাই m প্লাস n। তাহলে এটা হচ্ছে ওই বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কোন একটা দুটো বিন্দুর সংযুক্ত সরলরেখাকে যদি একটা বিন্দু m:n অনুপাতে বিভক্ত করে, তাহলে তার স্থানাঙ্ক হবে এইটা। বিভক্তটা কি বিভক্ত? অন্তর্বিভক্ত, ঠিক আছে? দেখো একটা এক্সাম্পল এখানে নিচ্ছি, যে একটা আছে 5,3 আর -7,-2 বিন্দু দুটি সংযোগ সরলরেখাংশ যে বিন্দুতে 2:3 অনুপাতে বিভক্ত করছে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে বলো? এখানে যদি আমরা দেখি যে একটা বিন্দু এ 5,3, একটা বিন্দু বি -7,-2, এটা কি অনুপাতে বিভক্ত হচ্ছে? 2:3 অনুপাতে। মানে এটা m আর এটা n, এটা x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে y2। বোঝা গেল? ক্লিয়ার? দেখো ফর্মুলাটা আবার দেখে নাও, mx2 প্লাস nx1 বাই m প্লাস 1, my2 প্লাস ny1 বাই m প্লাস 1, ঠিক আছে? তাহলে দেখো ওই নির্ণয় বিন্দুর স্থানাঙ্কটা কি? অতএব ওই বিন্দুটির স্থানাঙ্ক কি হবে বলতো? m x2, তাহলে m মানে কত? 2, x2 এর মান কত? -7 প্লাস n 3, x1 মানে 5 বাই কত? 2 প্লাস 3 হলো, কমা কি হচ্ছে? 2n n2, তাহলে -2 গুণ 3 ইন্টু n
যোগ এটা 3 ইন্টু 3 x1 এর মান বাই 2 প্লাস 3। তো এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এটা কত হবে, -14 প্লাস 15 বাই 5, আর এটা কত হচ্ছে -4 প্লাস 9 বাই 5। তাহলে এটা কত হচ্ছে বলো তো, 1/5, 5/5, তাহলে 1/5, 5 5 কেটে গেল, তাহলে 1। ঠিক আছে, এটা হচ্ছে অন্তবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো, এবার ঠিক একই জিনিস আমরা শিখবো, কিন্তু আগের বার যেটা শিখলাম অন্তর্বিভক্ত, এবার আমরা সেটা শিখবো বহির্বিভক্ত। ডিফারেন্স কিছু না, ডিফারেন্সের একটা জায়গা হবে যেটা ওটা প্লাস ছিল, এখানে মাইনাস হবে। ঠিক আছে, ধরো একটা বিন্দু a1 x1 y1, তাহলে একটা বিন্দু b x2 y2 কি আছে, যে m:n অনুপাতে বহির্বিভক্ত করেছে, তাহলে স্থানাঙ্ক কত হবে? ঠিক আছে, অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত হবে বলতো, যেটা কি বললাম যে m x2 প্লাস n x1 বলেছিলাম, এবার ওটা কি হচ্ছে মাইনাস n x1, নিচে আরেকবার কি ছিল m+1, এটা হবে m - n। বোঝা গেল? ঠিক এরকম m y2 মাইনাস m y1 বাই m মাইনাস n। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে দুটো বিন্দুর সংযুক্ত সরলরেখাকে যদি একটি বিন্দু m:n অনুপাতে বহির্বিভক্ত করে, তবে তার স্থানাঙ্ক হচ্ছে এটা। বোঝা গেল? এটা তোমরা ভালো করে দেখে নাও। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা কি বলছে, এত এত বিন্দু সংযোগ সরলরেখাংশ কি যে বিন্দুতে 4:3 অনুপাতে বহির্বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো, তাই তো? তাহলে এটা তোমরা দেখতে পাচ্ছ যে স্থানাঙ্কটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা একটা বিন্দু পেয়েছি কত, 3,5, আর এটা কত 2,3, এটা কি অনুপাতে, 4:3 অনুপাতে। অতএব নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক সমান কি বলতো, m x2, তাহলে 4 ইন্টু 2 মাইনাস m x1, 3 ইন্টু 3 বাই 4 মাইনাস 3, 4 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 5। নিচে 4 মাইনাস 3 মানে তখন উপরে হচ্ছে কত, 4 দুগুণে 8 মাইনাস 9, নিচে 1 লিখলাম না, 12 মাইনাস 15, তাহলে 8 মাইনাস 1, আর এটা হচ্ছে কত, -3। তাহলে -1, -3, তাহলে এটা কোন পদে অবস্থিত সেটাও কিন্তু তোমরা বলতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি দেখলাম, যে একটা বিন্দুর স্থানাঙ্ক কোঅর্ডিনেট সম্পর্কে জানলাম, বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করা জানলাম, বিন্দু দুটির সংযোগ সরলরেখার মধ্যবিন্দু বের করতে শিখলাম। এছাড়াও বিন্দু দুটোর যে একটা অনুপাতে বহির্বিভক্ত এবং অন্তর্বিভক্ত করলে তার স্থানাঙ্ক আমরা কিন্তু বের করা শিখলাম। ঠিক আছে, এই চ্যাপ্টারের উপর আরো কিছু আমাদের কনসেপ্ট আছে, যেগুলো একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা আছে ত্রিভুজের ভর কেন্দ্র,
তারপরে একটা তিনটে বিন্দু সমরেখ কিনা, সমরেখ। আর আরেকটা জিনিস আছে তোমার চতুর্ভুজের ক্ষেত্রফল। ভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। এই এখনো 4টে থিওরি আমাদের বাকি আছে। তো আমরা পরবর্তী ভিডিওতে এই 4টে থিওরি করব এবং যে অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করব। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। ভিডিওটিকে লাইক করবে, লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।